আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট্ট বাচ্চাদের জন্য সহজ কৌশলে গাছ আঁকতে হয় এবং এটাতে রং করতে হয়। প্রথমে আমরা পেন্সিল নিলাম। এটা কি পেন্সিল? 2B পেন্সিল হতে পারে অথবা 4B পেন্সিল হতে পারে। গাছ আঁকা কৌশলে আঁকতে হবে। এইভাবে একটা ভি আঁকলাম একটু ভাঁজ করে। এরপর এখান থেকে নিচের দিকে একটা দাগ দিব, একটু ভাঁজ করে দিব, খেয়াল করুন। এবং এখান থেকে আবার আরেকটা দাগ নিচের দিকে নিয়ে আসবো, আবার একটু ভাঁজ করে দিব। বন্ধুরা, আমরা পেন্সিল দিয়ে আঁকবো, সাইন পেন বা কলম দিয়ে আঁকবো না। এই ভিডিওটা ছোটদের জন্য অনেক উপকারী। একটু বাড়তি করে নিয়ে এসে এইভাবে বাঁকা করে আবার এটার সাথে এভাবে লেগে দিব, তাহলে শিকড়গুলো অনেক সুন্দর হলো। শিকড়গুলো একটু ডাবল করে দিতে হবে। এরপর আমরা পাতা আঁকবো। গাছের ডালপালা আঁকার পর পাতা আঁকবো, অথবা অনেকেই পাতাটা আগে এঁকে নেয়, সেটাও হবে। এভাবে ঘুরে ঘুরে একটু গোল করার চেষ্টা করব। আমরা এভাবে চাইলে গোল করতে পারবো, সহজেই কিন্তু গোল করতে পারি আমরা। দেখুন, এই তো। আবার এরকম করে আরেকটা এই পাশে এই ডালের সাথে করতে হবে, তবে এটার সাথে লেগে দিয়ে। পরেরটা করা অনেক সহজ। এই ভিডিওটা আপনার ছোট্ট সোনামণিদেরকে দেখান, যাদের আপনি ড্রয়িং বা আঁকানো শেখাতে চান, ছবি আঁকা শেখাতে চান। আশা করছি এই ভিডিওটা দেখে তারা শিখতে পারবে। উপরে আমরা কি করব? আবার গোল করে দিব। চাইলে আরো কয়েকটা গোল করতে পারি। কিরকম করে? তাহলে গাছটা সুন্দর লাগবে। এইভাবে উপরে, আবার এইভাবে উপরে। এখন আমরা উপরে আরেকটা গোল করব। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা গাছ। গাছটা সহজ কৌশলে আঁকলাম। এখন আমরা রং করব। রং করতে গেলে কিছু বিষয় আমাদের অনুসরণ করতে হবে, সেটা ভিডিওতে বুঝতে পারবেন। প্রথমত আমরা দুইটা রং পুরো গাছেই করব। একটা হচ্ছে গাছে হালকা সবুজ রং, এবং এখানে হচ্ছে ব্রাউন বা হালকা বাদামি বা খয়েরি রং। আমরা সবুজ রংটা প্রথমে গাছের পাতায় করব। পুরো গাছের পাতাতেই আমরা হালকা সবুজ রং করছি, দেখতে পাচ্ছেন। পুরোটাই একেবারে হালকা সবুজ রং করে নেওয়ার পর আমরা কি করব? নিচে আমরা কাঁচা হলুদ রং বা হালকা খয়েরি রংটা করলাম। করার পর এখন আবার গাঢ় সবুজ রংটা দেখুন নিচের দিকে করছি, অর্থাৎ নিচের দিকে ছায়া থাকছে আর উপর দিকে লাইট হচ্ছে। তাছাড়াও নিচের দিকে গাছের পাতার রংগুলো একটু গাঢ় থাকে, আর উপর দিকে কুশি পাতা, নতুন পাতা হালকা দেখায়। আমরা এটা করার পর এখন গাঢ় খয়েরি রংটা নিয়ে এই পাশে করছি। এক পাশে গাঢ় এবং আরেক পাশে হালকা, এটার কারণে আলো ছায়া বোঝাচ্ছে। আমরা আবার গাঢ় রং করছি, গাঢ় খয়েরি রংটা নিচের দিকে করছি। এই তো হলো সুন্দর একটি গাছ। এরপর এভাবে দাগ দিলেই সুন্দর লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই গাছটি আঁকানো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।